হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ যারা হইতেছে অ্যান্ড্রয়েড ফোন চালান। আমরা কম বেশি সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন চালাই। তবে আজকে আমি আপনাদেরকে এমন একটা টিপস দিব যেটা সবারই প্রয়োজনীয়, প্রত্যেকেরই প্রয়োজনীয় যারা অ্যান্ড্রয়েড ফোন চালান। তো এটা কিন্তু আপনার খুব কম মানুষই জানে। যারা হইতেছে অ্যান্ড্রয়েড ডেভেলপার আবার সফটওয়্যার ডেভেলপার এদের মধ্যে সবাই কিন্তু জানে না। তাদের মধ্যে খুব কম মানুষই জানে। আবার যারা হইতেছে খুব বেশি এক্সপার্ট তারা হয়তো জানে। তো সেটা হইতেছে কি, আমরা যখন অ্যান্ড্রয়েড ফোন চালাই, হ্যাঁ, আমরা বাই ডিফল্ট অনেক অ্যাপস এখানে ইনস্টল করা থাকে। তো এই অ্যাপসগুলোর মধ্যে এমন কিছু অ্যাপস আছে যেগুলো আসলে আমাদের কোনো কাজে আসে না, অপ্রয়োজনীয়, একেবারে অপ্রয়োজনীয়। যেগুলো হইতেছে বাই ডিফল্ট তারা দিয়ে থাকে, এগুলো আমরা ইনস্টল করতে পারি না, আনইনস্টলও করতে পারি না, ঠিক আছে। তো এর ফলে কী হচ্ছে, আমাদের র্যাম রম দুইটাই বেশি তো ইউজ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আবার ফোনটা অনেকাংশে স্লো হয়ে যেতে পারে এদের কারণে, ঠিক আছে। যদি এগুলো আমরা আনইনস্টল করে দিতে পারি সেক্ষেত্রে আমরা দুটোই পাচ্ছি, ফাঁকা জায়গা পাচ্ছি, র্যাম রম দুইটাই আমরা ফাঁকা পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের ফোনটা আরও ফাস্ট হবে, আমরা নিজের প্রয়োজন মতো আরও যে কোনো অ্যাপস ওইখানে আমরা ইনস্টল করে দিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যদি এটা স্বাভাবিকভাবে ইনস্টল করতে যাই তো সেক্ষেত্রে আমাদের ফোনটা কিন্তু রুট করা লাগে, যেটা কিন্তু বিপজ্জনক প্রতিটা সেটের ক্ষেত্রে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা টিপস ট্রিক শিখিয়ে দেব যেটার মাধ্যমে আপনারা একেবারে বৈধভাবে, একেবারেই অ্যান্ড্রয়েড ডেভেলপার যে ওয়েবসাইট আছে সেটার সাথে কানেক্ট করে কীভাবে আপনারা এই অ্যাপসগুলো আনইনস্টল করে দিতে পারেন, একেবারে বৈধ, কোনো সমস্যা হবে না এতে করে, ঠিক আছে। অর্থাৎ কোম্পানি, মনে করেন যে এটা কোম্পানি, আপনার ফোনের যে ডেভেলপার আছে যারা হইতেছে ফোনটা তৈরি করছে সেখান থেকেই এই অ্যাপসগুলো আনইনস্টল করে আপনার কাছে বিক্রি করছে, মানে এই অ্যাপসগুলো আপনাকে কোনোদিন দেয়নি, ঠিক আছে। ঠিক সেরকমই হবে। তো এই জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন। এই যে এখানে প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন, একটা অ্যাপ সার্চ করবেন, সেটা হইতেছে শিজুকু নামের অ্যাপটা সার্চ করবেন। সার্চ করার পর এটা আসলেই আপনারা এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে শিজুকু অ্যাপটা কিন্তু আমার যেহেতু নতুন আপডেট ফোনের জন্য কিন্তু শিজুকু অ্যাপটা এখন অ্যাভেলেবল না। এটা হচ্ছে পুরোনো ফোনের ক্ষেত্রে। আপনার যদি 15 ফোন বা ওল্ডার ভার্সন হয়ে থাকে তাহলে আপনি এই অ্যাপটা দিয়ে কাজ করতে পারবেন। যেহেতু আমারটা নতুন সেক্ষেত্রে আমার জন্য কোন অ্যাপটা সাপোর্ট করবে সেটা হইতেছে, এই যে দেখেন এইখানে আমি লিখতেছি এই যে এডিবি শেল, এটা লিখে সার্চ করবেন। যদি আপনার ফোনটা নতুন আপডেট হয়ে থাকে তাহলে এখানে এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো এডিবি শেলটা ইনস্টল হয়ে গেলে আপনারা চলে যাবেন হইতেছে সেটিংসে চলে যাবেন। এই যে দেখেন সেটিংসে চলে আসার পর এখানে নিচে ডেভেলপার অপশন, এই অপশনটাতে ক্লিক করবেন। অনেকের ফোনে কিন্তু যদি নতুন হয়ে থাকে কখনো ডেভেলপার অপশন অন করেন নাই, সেক্ষেত্রে আপনাকে এই যে দেখেন এখানে অ্যাবাউট ফোন আছে, এই অ্যাবাউট ফোনে প্রবেশ করার পর এখানে সফটওয়্যার ইনফরমেশন নামের অপশন পাবেন, ওইখানে চলে যাবেন। যাওয়ার পর ওখানে একটা বিল্ড নাম্বার নামের একটা অপশন পাবেন, ওখানে 3-4 বার ক্লিক করলেই ডেভেলপার অপশনটা আপনার ইনেবল হয়ে যাবে। তারপরে ডেভেলপার অপশনে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে একটু নিচে যাবেন, অথবা এখানে আপনারা সার্চ করতে পারেন ওয়্যারলেস ডিবাগিং, ঠিক আছে। এই যে ওয়্যারলেস ডিবাগিং নামে একটা অপশন চলে আসবে। এই যে এখানে ওয়্যারলেস ডিবাগিং অপশনটা কিন্তু আমার ব্লক করা আছে, সেটা হইতেছে প্রাইভেসির কারণে। যেমন হইতেছে ব্লকেড বাই অটো ব্লগার, এই অটো ব্লগার নামের একটা অপশন আছে, ওইটা যদি আপনি ইনেবল করে রাখেন তাহলে কিছু সেটিংস আছে যেগুলো ইনেবল করা থাকে না। তো আমাদেরকে সবার আগে অটো ব্লগারটা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। আমরা চলে যাব অটো ব্লকার অপশনে। এই যে অটো ব্লকার এখানে চলে যাব। যাওয়ার পর এই অটো ব্লকার অপশনটা আমরা ডিজেবল করে দেব, ঠিক আছে। আমরা এখানে প্যাটার্ন ইউজ করব। অটো ব্লকার অপশন ডিজেবল হয়ে গেছে। এখন আমরা আবার ডেভেলপার অপশনে চলে গিয়ে এখানে ওয়্যারলেস ডিবাগিং অপশনটা আমরা এনেবল করে দেব। এই যে ওয়্যারলেস ডিবাগিং অপশনটা এখান থেকে আমরা এনেবল করে দেব, অ্যালাউ করে দেব। তারপর এখানে ওয়্যারলেস ডিবাগিং অপশনটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা কি করব, স্ক্রিনটাকে স্প্লিট করে দিব, ঠিক আছে। স্প্লিট করতে হয় কীভাবে, এইভাবে আপনার হোম বাটনে উপরে স্লাইড করবেন। তারপর এখানে যেমন এখানে সেটিংসের যে আইকনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে দেখেন ওপেন ইন স্প্লিট স্ক্রিন ভিউ, এখানে আমরা ক্লিক করব, তাহলে কিন্তু স্প্লিট হয়ে গেল। এরপরে নিচে আমরা কি করব, যে অ্যাপসটা আমরা গুগল প্লে স্টোর থেকে নামালাম যেমন এডিবি শেল, এটাকে এখানে ওপেন করে দেব, ঠিক আছে। এখানে ওপেন করে দেওয়ার পর এখানে কি বলতেছে, আমাদের ডিভাইসটাকে ফার্স্ট অ্যাড করে নিতে বলতেছে। আমরা অ্যাড করে দেব এখানে, হ্যাঁ, লোকাল কানেকশন দিয়ে। তারপর এখানে কানেক্ট করব। কানেক্টটা আমাদের কীভাবে করতে হবে, এখানে আমাদের যে এই যে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে কোডটা আছে
এই কোডটাকে আমরা এইখানে জাস্ট পেস্ট করে দেব, ঠিক আছে। তো আমরা আইপি অ্যাড্রেস এবং কোড দেওয়ার পর কানেক্টে ক্লিক করব, ঠিক আছে। এর ফলে কী হলো, আমাদের এখানে কিন্তু একটা টার্মিনাল অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা কি করব, একটা প্যাকেজ এখান থেকে আমরা এই যে প্যাকেজ ভিউয়ার নামের একটা অ্যাপস আছে, সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। সেটা হইতেছে প্লে স্টোর থেকে ভিউয়ার, এই অ্যাপটা এখান থেকে ডাউনলোড করে নেব, ইনস্টল করে নেব। তো প্যাকেজ ভিউয়ার অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন করে নেব সিস্টেম অ্যাপে আমরা সিস্টেম অ্যাপে যাব। এখানে হইতেছে ইউজার অ্যাপ, এখানে সিস্টেম অ্যাপ। তো সিস্টেম অ্যাপ যেহেতু আমরা আনইনস্টল করব, সেই জন্য আমরা স্যামসাং নিউজ নামের এখানে একটা অপশন আছে, এখান থেকে আমরা সার্চ করতে পারি স্যামসাং নিউজ অথবা নিউজ, এই যে স্যামসাং নিউজ এই যে দেখেন আমরা এখানে এই যে এখানে একটা প্যাকেজ অপশন পাইছি, এটা আমরা ক্লিক করব। এখানে আমরা কপি করে নেব, দেখছেন আমরা কোডটা কিন্তু এখান থেকে কপি করে নিয়েছি। এখান থেকে আমরা একটা কোড এর আগে নোট করে রাখছি, আমরা নোটের এখানে চলে যাব। এই যে নোট, এই যে এই কোডটা আপনারা এখানে আপনার করে নেবেন, একটা নোটে পেটে আপনারা এই কোডটা লিখে নেবেন। যেমন পিএম স্পেস আনইনস্টল স্পেস তারপরে হাইফেন তারপরে কে তারপরে স্পেস তারপরে দুইটা হাইফেন তারপরে ইউজার তারপরে স্পেস তারপরে 0 তারপরে স্পেস, তারপরে এই কোডটা আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। আমরা এখানে যাব, এখানে আমরা এডিট করে এটাকে ডিলিট করে দেবো, এই যে স্পেস পর্যন্ত। তারপর এখানে উপরে এই যে নিউজ এই পর্যন্ত কিন্তু আমরা কেটে দেব, ঠিক আছে। এই যে এইভাবে আমরা নিব কোডটা। যেমন পিএম আনইনস্টল ডট তারপরে হাইফেন কে এই পর্যন্ত, 0-র পরে একটা স্পেস থাকবে, তারপরে আপনার প্যাকেজ নেম, এটা আমরা এখান থেকে কপি করে দেব। কপি করে দেওয়ার পর আমরা এখানে চলে যাব আবার। তো যে কোডটা আমরা এখান থেকে কপি করলাম, ওই কপি করা কোডটা আমরা এখানে যে বক্সটা দেখতে পাইতেছেন, এই বক্সটাতে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা সবকিছু ঠিকঠাক করে চেক করে নেব যে সবকিছু ঠিক আছে কিনা, কোডটা যেমন স্পেস হাইফেন এগুলো সবকিছু ঠিক আছে কিনা। তারপর আমরা ডান পাশে দেখবেন যে একটা এন্টার বাটন আছে, ওই এন্টার বাটনে প্রেস করব। তো ওই এন্টার বাটনটা প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের বাই ডিফল্ট করা যে অ্যাপটা আছে সেটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, আর কোনো কিছুই করা লাগবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।